গাইনি সমস্যায় শহরে হাতে গোনা যে কজন মাইক্রোসার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের মধ্যে প্রথম সারিতে আছেন ডক্টর সঞ্জয় বিশ্বাস। ভাগীরথী নেউটিয়া, রুবি জেনারেল, আর.এন. টেগোরের মতো নামী হাসপাতালের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। মাইক্রোসার্জারিতে তাঁর সাফল্যের হারও বেশ ভালো। এখন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, পেট না কেটেই অনেক বড় অপারেশনই সাফল্যের সঙ্গে করা সম্ভব এন্ডোস্কোপি সার্জারির মাধ্যমে। গাইনির আরও অনেক সমস্যার সমাধানের কথা জানালেন চিকিৎসক সঞ্জয় কুমার বিশ্বাস। এখন চতুর্দিকে যে একটা ট্রেন্ড আছে যে ল্যাপ্রোস্কোপিক বা এন্ডোস্কোপিক সার্জারি, একটিকে বলে ল্যাপ্রোস্কোপি, যেখানে একটি টেলিস্কোপ, তার পেছনে ক্যামেরা লাগানো, পেটের মধ্যে একটি ছোট্ট 5 মিলিমিটার বা 10 মিলিমিটার ছিদ্র করে পেটের মধ্যে ঢোকানো হয় একটা পোর্টের মাধ্যমে। সেই পোর্টটা দিয়ে পুরো পেটটা ভালো করে দেখা যায় এবং তার মাধ্যমে অপারেশনটা করা হয় অন্য কিছু সাইড পোর্ট বানিয়ে, যেটা দিয়ে অপারেশনটা করা হয়। আর শুধু নাভির আশেপাশে এই পোর্টটা করা হয়, হয় নাভিতে নয় আশেপাশে করা হয়। সেটা করে দেখানোটা হচ্ছে নাভির পোর্টটা দিয়ে, আর বাকি পোর্টগুলো দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে অপারেশনটা পারফর্ম করা হয়। আরেকটি জিনিস আছে যাকে বলে হিস্ট্রোস্কোপ, যে ক্ষেত্রে নাভি বা পেটে কোনো ছিদ্র টিদ্র করা হয় না, সেটা জনিপথ দিয়ে একটা ক্যামেরা টেলিস্কোপ ঢোকে। সেই ক্যামেরা এবং সেই টেলিস্কোপ এবং ক্যামেরার মাধ্যমে টিভিতে আমরা দেখতে পাই যে জরায়ুর ভেতরে কোনো অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে নাকি, কোনো পলিপ আছে নাকি, কোনো ফাইব্রয়েড আছে নাকি, বা অনেক ক্ষেত্রে যাদের বাচ্চা কাচ্চা আসছে না, বাচ্চা না আসার কোনো কারণ আছে নাকি, সেটা দেখাও যায় এবং প্রয়োজনে অপারেটিভ হিস্ট্রোস্কোপ মাধ্যমে এটাকে অপারেশন করে দেওয়া যায়। তার ফলে পেট না কেটেই আমরা পেটের মধ্যে ছিদ্র করে অথবা পেট ছিদ্র না করে শুধু জনিপথ দিয়েই অপারেশন করে পুরো ডিজিজ প্রসেসটাকে আমরা সারিয়ে ফেলতে পারি। ইদানিংকালে আমি আপনাকে বলতে পারি যে শুধু ডেলিভারি বা বাচ্চা হওয়া বা সিজারিয়ান সেকশন ছাড়া বাকি যে কোনো অসুখ, গাইনোকোলজিক্যাল অসুখ, টিউমার, সিস্ট, পলিপ, সবই এই এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা যেতে পারে এবং সাইজটা কোনো ফ্যাক্টর না। যেরকম ওভারিয়ান সিস্ট বলে শুনে থাকবেন, যে ওভারিয়ান সিস্ট বা ফাইব্রয়েড বলে জরায়ুর একটা টিউমার হয়, সেই অপারেশন করা যায়। বা বেশি বয়সে যে হিস্টেরেক্টমি, মানে পুরো জরায়ু উৎক্ষেপণের যে অপারেশন, যে পুরো জরায়ু বাদ দিতে যে এখন হচ্ছে, সেটাও ওই মাইক্রোসার্জারি বা TLH বলা হয়, টোটাল ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমির মাধ্যমে জরায়ু এবং দুদিকের ডিম্বাশয়, টিউব সব শুদ্ধ বাদ দেওয়া যায়। তাছাড়া কারুর একটোপিক প্রেগন্যান্সি বলে একটা ব্যাপার আছে, যেটা নর্মালি বাচ্চা জরায়ুতে না এসে টিউবের মধ্যে আসে, সেটাকে বলে একটোপিক প্রেগন্যান্সি, এবং এটা একটা জীবনঘাতক সমস্যা, একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। সেই ক্ষেত্রেও কিন্তু এটা মাইক্রোসার্জারির মাধ্যমে বাদ দেওয়া যেতে পারে। এখন বিজ্ঞান এগোনোর সাথে সাথে আমরা শিখে ফেলেছি যে কিভাবে না পেট কেটে অলমোস্ট যে কোনো অসুখকে এই মাইক্রোসার্জারির মাধ্যমে সারানো যায়। সেই কারণে এবং এইটাই হচ্ছে বেস্ট পসিবল পদ্ধতি। ইনফ্যাক্ট বেস্ট পসিবল বললে একটি বলা হয় যে ন্যাচারাল অরিফিস সার্জারি। ন্যাচারাল অরিফিস মানে বেশ কিছু ছিদ্র ভগবান আমাদের শরীরে দিয়েছে, সেই অরিফিস দিয়ে অপারেশন করা। যেরকম আপনার ক্ষেত্রে বলতে পারি যে হিস্টেরেক্টমি করা, সেটা NDVH বলে একটা কথা চালু আছে, যেটাকে বলে নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, মানে মহিলার বাইরে থেকে কোনো ছিদ্র বা কিছুই করা হবে না, জনিপথ দিয়ে পুরো ইউট্রাসটাকে উইথ টিউমার বা উইদাউট টিউমার পুরোটাকেই বার করা যায়। সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়, সবচেয়ে উন্নত পদ্ধতি, যেটাকে বলে স্কারলেস সার্জারি, বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই। সেকেন্ড বেস্ট হচ্ছে এই মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা পেটের মধ্যে 3টে বা 4টে ছিদ্র করে বিরাট বিরাট বড় টিউমার বা জরায়ু এই সব কিছুই বার করে দেওয়া যায়। ইদানিংকালে কি শোনেন যে গলব্লাডার অপারেশন, পেট কেটে অপারেশন করা হচ্ছে? শোনা যায় না। তার কারণ হচ্ছে সবই আজকাল ল্যাপকলি করে করা হচ্ছে, যে ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেক্টমি পুরো কথাটার অর্থ। তা ইদানিংকালে গাইনোকোলজিক্যাল সার্জারি কেন করা হচ্ছে না? তার কারণ হচ্ছে গাইনোকোলজিক্যাল ল্যাপ্রোস্কোপিক সার্জারির লার্নিং কার্ভটা খুব শক্ত, যে বহু দিন ধরে চেষ্টা চরিত্র, বহু ট্রেনিং নিয়ে, বহু কনফারেন্স অ্যাটেন্ড করে তবে এটা শিখতে হয়। আমার দৃঢ় বিশ্বাস যে এখন সবাই খুব মোটিভেটেড হয়েছে, এখনও সবাই শিখে উঠতে পারেননি, কিন্তু সবাই মোটিভেটেড হয়েছে শেখার জন্যে, যে কারণে যে কোনো এন্ডোস্কোপি কনফারেন্সে হাজারো হাজারো ডাক্তারবাবুরা এসে ভিড় করেন এবং এক্সপার্টরা কী অপারেশন করছেন, কী না করছেন, কী টেকনিক্যাল ডিফর্মিটিস, কী ডিফিকাল্টিস ফেস করছেন, সেগুলো আলোচনায় অংশগ্রহণ করছেন। আমার ধারণা এই পুরোপুরি এই পেট কেটে সার্জারিকে রিপ্লেস করতে আরও বোধহয় বছর 20 লাগবে। তখন দেখবেন যে তখন আর এই গলব্লাডার সার্জারির মতনই এই জরায়ু অপারেশন বা সিস্ট অপারেশন আর একটিও পেট কেটে হবে না। এই অপারেশনের তো ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে অলমোস্ট স্কারলেস সার্জারি, পেটে কোনো দাগ হচ্ছে না, 2-1টা ছিদ্র যেগুলো
কয়েক বছর বাদে অলমোস্ট মিলিয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে যে লস অফ ওয়ার্ক কম, ব্যথা কম। এই অপারেশন করে ম্যাক্সিমাম দিনের দিন অথবা পরের দিন রুগীকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে এবং আমার বহু রুগী 5 দিন বা 7 দিনের মাথায় তার কাজের জায়গায় জয়েন করে ফেলছেন। ফলে লস অফ ওয়ার্ক কম, লেস হসপিটাল স্টে, লেস পেন, লেস কসমেটিক ডিফর্মিটি, এই সব অ্যাডভান্টেজই অ্যাডভান্টেজ। এইটা বললাম যে এর খরচ মোটেই বেশি না। এই প্রথম যখন যন্ত্র আবিষ্কার হয়েছিল, যন্ত্রের টাকা আমাদের তো রিকভার করতে হতো, সেই জন্য বিরাট একটা কস্টলি ছিল। তা ইদানিংকালে অ্যাপারেন্টলি দেখা হচ্ছে যেহেতু হসপিটাল স্টে 24 ঘন্টা বা ম্যাক্সিমাম 48 ঘন্টা এবং হচ্ছে যে এবং মেশিনও এখন অনেক লেস কস্টলি হয়ে গেছে, তার ফলে খরচ অ্যাট পার অথবা আমি লেস বলবো, লেস দ্যান ওপেন সার্জারি। কারণ হসপিটাল স্টে কম হচ্ছে, ওষুধ কম লাগছে, পেশেন্টের লস অফ ওয়ার্ক কম হচ্ছে, তা এফেক্টিভলি তো পেশেন্ট ইজ মাচ মোর কমফোর্টেবল যে এবং খরচ আলটিমেটলি কমই দাঁড়াচ্ছে সেটা।